করাইলো, এই খুশি করানোর সবার দরকার আছে না নাই? বাজান কথা বলেন, সবার দরকার আছে না নাই? এই মনসুর হাল্লাজ কি করলেন বাজান রে আমার যুবক ভাইরা, ও যুবক ভাইরা সবাই চলে আসো আজকের মাহফিলে। এই মনসুর হাল্লাজ উনি ঘরের কাছে গেলেন, গিয়ে দেখলেন কোন দিক দিয়ে ছিদ্র আছে কিনা, আমার বোন কি করে আমি একটু দেখব। বাজান রে আমার মনসুর হাল্লাজের বোন ইবাদত বন্দেগী করার পর, ইবাদত করিয়া ওই মনসুর হাল্লাজের বোন আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আমার আল্লাহ কুদরতি একটা নিয়ামত দান করলেন, একটা শরবত দান করলেন। জবান খুলে কইতেন নানি সুবহানাল্লাহ। বাজান এই আমার ছয় কোটির যুবক ভাইরা, এই মনসুর হাল্লাজ উনি দেখলেন, দেখার পরে মনসুর হাল্লাজ এখন দরজা খোলার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহর কুদরত বুঝা বড় দায়, কথা কোন ঠিক কিনা? মনসুর হাল্লাজের বোন শরবত নিয়ে খাইতেছি, এমনি সময় হঠাৎ করে দরজাটা খুলে গেল। খুলে যাওয়ার পরে ওই মনসুর হাল্লাজ ঢুকে গেলেন। ঢুকে যায় পেয়ালার মাঝে ধইরা কয়, বোন রে, ওরে বোন যা খাইছো আর খাইও না, ওই যে ওই অল্পটুকু আমাকে দিয়ে দাও। মনসুর হাল্লাজের বোন টানাটানি করতেছে, বাইরে না না তোমারে এই শরবত দেওয়া যাবে না, যদি তোমারে শরবত দেই রে ভাই তাইলে তোমারে এই দুনিয়ার শরীয়তের আলেমেরা তোমারে মেরে ফেলবে রে ভাই, আমি আর তোমারে পাইব না, আমি আর তোমার দেখা পাইব না। জবান খোলা বলুন না আল্লাহু আকবার। বাজার এই মনসুর হাল্লাজ ওনার বোন থেকে টান দিয়ে নিয়ে শরবতখানা প্রাণ করলেন। প্রাণ করিয়া শরবতখানা খায়া এখন মনসুর হাল্লাজ কয়, আনাল হক। আল্লাহু আকবার কোন, আর আস্তে কোন আল্লাহু আকবার। কয় আনাল হক, আনাল হক, কয় আমি খোদা, আমি খোদা। আচ্ছা বাজান রে আমার, বন্ধুরা রে আমার, আপনাদের কাছে আমি পরে যাচ্ছি। এই মনসুর হাল্লাজ এই খাবারটা খায়া কয় আনাল হক, আনাল হক। এখন বোন ডাক দিয়া কয়, আল্লাহ ও গো আল্লাহ, আমার ভাইকে তো শরীয়তের মোল্লারা রাখবে না, শরীয়তের মোল্লারা আমার ভাইকে রাখবে না। বাজান রে আমার, তরিকত হাকিকত মারিফতে যেই ব্যক্তি গেছে এই ব্যক্তির প্রেমের খেলাটাই আলাদা। সুবহানাল্লাহ। প্রেমের খেলা কি আলাদা। এই মনসুর হাল্লাজ উনি কি করলেন, এখন যেদিকে তাকায় সেদিকেই শুধু বলে আনাল হক, আনাল হক। দুজন বের হয়ে আসলেন, আসিয়া ওই ভাই বলতেছে আর যাইতেছে, আনাল হক, আনাল হক বলতেছে আর যাইতেছে। এমনি সময় কিছু শরীয়তের আলেম ওলামারা দেখলেন, দেখা কয়, হায় হায় রে, ওরে মনসুর হাল্লাজ, এইটা তুমি কি বলো? এইটা তো তুমি পুরা শিরক করতেছ, এইটা তো তুমি গুনাহগারের আয়োজন করছো। ও মনসুর হাল্লাজ, এই গুনাহগার আমরা তোমারে হইতে দিতাম না। এখন কি করলেন বাজান? মনসুর হাল্লাজ বলতেছে হঠাৎ করে একদিন সবাই মিটিং করলেন, শরীয়তের যত আলেম ওলামা আছে সবাই মিটিং করলেন। মিটিং করিয়া একটা রায় আসলো, মনসুর হাল্লাজকে জবাই করতে হবে। কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? বাজান মানুষ বেশির প্রয়োজন নাই, অল্প মানুষই অধিক আমল করা যায়, ঠিক নিও। মানুষ বেশির প্রয়োজন নাই। স্কুলে যখন, কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যখন ছাত্র কম হয়, শিক্ষক বুঝাইতে
মজা পায়, লেখাপড়া বেশি হয়। কথা কোন ঠিক কিনা? বাজার সময় কিন্তু বেশি নয়, সময় অল্প, কথা বলতে হবে অনেক বেশি, অনেক গভীরের কথা বলতে হবে বাজান রে। এই মনসুর হাল্লাজের জন্য একটা বোর্ড তৈরি করলো, একটা শরিয়া বোর্ড তৈরি করলো। শরিয়া বোর্ড তৈরি করিয়া মনসুর হাল্লাজকে জবাই করতে হবে। সবাই ওয়ার্ডার, সবাই একমত হয়ে মনসুর হাল্লাজকে জবাই করিয়া ওই মনসুর হাল্লাজের রক্ত কনি কানা যা আছে বাজান সকল কিছু নিয়ে ফালাই দিল পানির মাঝে, নদীতে। কই ফালাইছে? নদীর মাঝে পালায়া দিছে। এখন শরীয়তের সকল মোল্লারা দাঁড়ায় রয়েছে, আর এই রক্ত যতটুকু যায় সকল জায়গায় কয় আনাল হক, আনাল হক। এখন তারা পুনরায় আবার রিসার্চ করলো, রিসার্চ কইরা দেখতেছে মনসুর হাল্লাজ তো খোদা না। মনসুর হাল্লাজ যেদিকে তাকায় সেদিকেই খোদারে দেখে। জবান খুলে কইতেন নানি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। বাজান কইতাম নি, আমরা বলতে পারবেন নি? জবান বন্ধ রাখবেন না। জবান দিছে কে? কথা কোন? জবান দিছে কে? সময় কিন্তু বেশি হয় না, মাত্র এখন 9:35 বাজে বাজান। এখন ঘুমাইলে হবে না, একটু নবীর প্রেমে একটু আওয়াজ দিয়া কথা বলতে হবে বাজান রে। কাল হাসরের ময়দানে যখন কাঠগড়ায় দাঁড়ায় যাইবে, ওই কাঠগড়ায় দাঁড়ানোর পরে আমার আল্লাহকে যদি একটু বলতে পারেন, ওগো আল্লাহ, ওই সাইকোটের জমিনে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আমি নবীর শান গাইছি, নবীর শানের উসিলায় আমারে মাফ কইরা দেন। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য বাজান বলেন, ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি জানা, ডাইনে বামে মাটি, আমার মাটি বিছানা। ও আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি, আমার। তোমার আমার আপন যিনি একটু ভাবনা, তোমার আমার আপন যেজন শাহে মদিনা। কথা কোন ঠিক কিনা? বাজান রে আমার, আমি বলেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাজান বলেন তো, আলা মানে সাবধান। আলা মানে কি? মানে সাবধান করা হয়েছে। আপনাকে আমাকে সাবধান করেছেন কে করেছে? একটু আওয়াজ দিয়া কোন কে করেছে? আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, লা খাউফুন কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। কি নাই? কি নাই? কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর হয়ে যায়, যারা ওলি আল্লাহ হয়ে যায়, তারা আমি আল্লাহর পক্ষ
থেকে রিজিক প্রাপ্ত হয়। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয়? মানে খাবার 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 প্রাপ্ত হয়ে যায়। তারা বলবে তো খাবার চলে আসবে, তারা বলবে না খাবার আসবে না। বাবা, জান্নাতের ময়দানে নাই পায়খানার জায়গা, নাই প্রস্রাবের জায়গা, নাই নাই কোনো কিছুই নাই, শুধু গুড়া আর গুড়া, ঘুম আর ঘুম, খাবার আর খাবার। জান্নাতি হুর আর হুর, জবান খোলে বলুন না মারহাবা। বাজান রে আমার, বরফির আব্দুল কাদের জিলানীর আব্বার নাম কি? আবু সালেহ মুসা জঙ্গে। ওই বরফির আব্দুল কাদের জিলানীর ওনার জীবনী করলে পাওয়া যায় ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গির একটা জীবন কাহিনী। মারহাবা কইতেন না? বাজ্যা কইন হেবিডির লগে রাজি আছেননি? হ্যাঁ, বলে আরো একটু জবান খোলে কন্যা মারহাবা। এ আবু সালেহ মুসা জঙ্গি, ওনার একটা জীবনী পাওয়া যায়। এই জীবনীর মাঝে আবু সালেহ মুসা জঙ্গি তিনি কিন্তু ইবাদতকারী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি কারী ছিলেন? ইবাদতকারী ছিলেন। মুশাহাদা মুরাক্কাবা মুশাহাদায় থাকতেন সদা সর্বদায়। খানা কি পিনা কি ইতা নিয়ে কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না। বাজান আমার যুবক ভাইরা, হে আবু সালেহ মুসা জঙ্গি হঠাৎ করে একদিন মুরাক্কাবা মুশাহাদা যখন ভাঙ্গার পর দেখলেন ওনার একটু খিদা লাগছে। কি লাগছে? একটু খিদা লাগছে। আবু সালেহ মুসা জঙ্গি উনি চিন্তা করলেন, আমার খিদা লেগেছে, এখন আমি আহারটা কি নেব, কি আহার পাবো, কি খাইব, এই চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ করে উনি চিন্তা করতে করতে বসা থেকে উঠে হাঁটতে লাগলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাঁটতে লাগলেন, রাস্তা দিয়ে হাঁটে নাই, যারা